নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আগস্ট মাসের রাশিফল। আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকারা এই আগস্ট মাসে কি ফল পাবে তারই একটি পূর্বাভাস। তবে রাশিফল জানবার আগে জেনে নেব যে গ্রহগত স্থিতি কি বলছে এই আগস্ট মাসে। মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, রবির অবস্থান কর্কট রাশিতে, সিংহ রাশিতে বুধ এবং শুক্র, কন্যা রাশিতে যথারীতি কেতুর অবস্থান, শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় এবং রাহু মীন রাশিতে অবস্থান করছে। এ হলো গোচরগত স্থিতি। এবারে বলবো যে গোচরের সঞ্চার কি করছে। 16ই আগস্ট রবি সে কর্কট রাশি ছেড়ে তার স্বক্ষেত্র সিংহ রাশিতে প্রবেশ করছে। 25শে আগস্ট শুক্র সে প্রবেশ করে যাচ্ছে তার নিচ অবস্থা অর্থাৎ কন্যা রাশিতে। 26শে আগস্ট মঙ্গল সে বৃষ রাশি ছেড়ে এবং দেবগুরু বৃহস্পতিকে ছেড়ে এগিয়ে চলে আসবে মিথুন রাশিতে। এছাড়া 5ই আগস্ট বুধ মহারাজ যিনি আছেন তিনি বক্রী হবেন। 22শে আগস্ট প্রবেশ করবেন তিনি কর্কট রাশিতে। এই হলো গোচরগত যে সঞ্চার সেটি। এবারে বলবো আপনাদের এই আগস্ট মাস কেমন যাবে। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। 16 তারিখ পর্যন্ত কম বেশি শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আপনাদের দেখা দিতে পারে, কেননা রবি হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির মালিক। রবিকে আমরা সাধারণত আত্মার কারক বলি। আমাদের শরীর স্বাস্থ্যের বিষয়টা তিনিই দেখেন। যেহেতু সে দ্বাদশ ভাবে অবস্থান করছে, দ্বাদশ ভাব থেকে কিন্তু আমাদের হসপিটালকেও আমরা বিচার করি, আমাদের খরচের জায়গাও বিচার করি। রবি যেহেতু সেখানে রয়েছে 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে কম বেশি ডাক্তারখানা বা হসপিটাল দৌড়দৌড়ি করতে হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে। বিশেষত পিত্তজনিত সমস্যা যদি আপনাদের থেকে থাকে, আলসার জনিত সমস্যা যদি আপনাদের থেকে থাকে, এছাড়া গ্ল্যান্ড বা দাঁত জাতীয় কোনো সমস্যা, দাঁত নিয়ে কষ্ট পাচ্ছেন, দাঁতে ইনফেকশন হয়েছে, মাড়িতে সমস্যা হয়েছে, এই ধরনের সমস্যা এবং স্নায়ু ও ক্যালসিফিকেশনের কোনো সমস্যা থাকলে পরেও কিন্তু আপনাকে কষ্ট দেবে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখে যখন রবি তার স্বক্ষেত্রে প্রবেশ করে যাবে এবং স্বক্ষেত্রে প্রবেশ করে গেলে আপনার তনুভাবে থাকা মানে আপনার তনুকে সে ত্রাণ সেই মুহূর্তেই করতে শুরু করবে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনাদের শরীরের জায়গাটা ধীরে ধীরে ইমপ্রুভ করবে এবং আপনি আরোগ্যের পথে এগিয়ে যাবেন। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে। আগস্ট মাস আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো বার্তা নিয়ে আসছে। বৃহস্পতি আপনার ধনস্থানে দৃষ্টি প্রদান করছে এবং ধনস্থানেই আপনার অবস্থান করছে কেতু মহারাজ। ফলত আপনি কিন্তু আপনার অর্থ খরচের জায়গায় খুব সংযমী হবেন, যে কোনো জায়গায় ফালতু খরচ করবেন না। কেতু সাধারণত সংযমী এবং সেখানে যদি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করে, ফলত কেতু কিন্তু সেই গ্রহের অর্থাৎ দেবগুরুর যে নির্দেশ আছে সেটা মেনেই সে চলবে, অযথা আপনাকে খরচ করতে দেবে না। অবশ্যই কিছু সঞ্চয় আপনার কিন্তু হবেই। 26 তারিখের পর থেকে জায়গাটা আরো ভালো হবে। কোনো না কোনো প্রপার্টির জন্য আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন, কোনো রকম প্রপার্টি সেল আউট করতে পারেন, সেক্ষেত্রেও আপনার আর্থিক জায়গা আরো স্ট্রং হবে, অর্থাৎ আপনি ভালো দাম পাবেন। এছাড়া নতুন কোনো গৃহ বা ফ্ল্যাট যদি আপনি করতে চান সেক্ষেত্রেও আপনাকে বেশ ভালো আর্থিক সুবিধা আপনি পাবেন, অর্থাৎ আর্থিক ক্ষেত্র আপনাদের বেশ ভালো পাওয়া যাচ্ছে আগস্ট মাসে। চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র। পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে। 26 তারিখের পর থেকে কিন্তু জায়গাটা বেশ ভালো থাকবে, অর্থাৎ আপনাদের চতুর্থ ভাবের যিনি মালিক তিনি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কিন্তু একাদশ ভাবে আপনার 26 তারিখের পরে চলে আসবে। পরিবার থেকে আপনি কোনো রকম হেল্প পাবেন, হয়তো কোনো রকম সমস্যা হচ্ছে সেখানে পরিবার আপনার পাশে গিয়ে দাঁড়াবে। মায়ের হয়তো একটু রক্তপাত হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, বড় রকমের কিছু নয়। শরীরে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা মিটে যাবে এবং আইনগত কোনো প্রসেসের মধ্যে থাকলে সেই আইনগত প্রসেসে আপনার জয়লাভ হবে এবং আপনি কিন্তু সেখান থেকে আর্থিকভাবে হোক বা সম্পত্তিগত দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক আপনি লাভবান হবেন। পরিবারে কোনো রিচুয়াল হতে পারে যেখানে পুজো পাঠ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগাযোগ কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সামাজিক দিক আর্থিক দিক থেকে মিলিয়ে পরিবারের যে দিক আছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ পাচ্ছি। চলে আসবো শিক্ষার্থীদের বিষয় নিয়ে। যদি আপনি একজন শিক্ষার্থী হন এবং সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক ও জাতিকা হন তাহলে পরে বেশ ভালো একটা জায়গা রয়েছে। 26 তারিখের পর থেকে আপনাদের জায়গাটা আরো ভালো হবে। যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, বিশেষত ফুড টেকনোলজি অথবা
যদি আপনি কোনো ইলেকট্রিক্যাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেন তাহলে পরে ভালো। এছাড়া MCA যারা করছেন, MBA যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট রয়েছে। আপনারা আপনাদের পড়াশোনায় একাগ্রতা বাড়াতে পারবেন। 26 তারিখের পর থেকে জায়গাটা আরও ভালো হবে। আপনারা এগিয়ে যান, আপনাদের প্রতি শুভকামনা রইল। চলে আসবো আপনারা যারা চাকরি করছেন, সেটা সরকারি চাকরি হোক অথবা বেসরকারি চাকরি হোক, কেমন থাকবে আপনাদের এই আগস্ট মাস। অবশ্যই বেশ শুভ বার্তা আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। 26 তারিখের পর থেকে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, আপনার প্রমোশনের জায়গা রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব ভালো সম্পর্ক আপনার তৈরি হবে। বিশেষত যারা রেলে চাকরি করছেন এবং যারা CRPF-এ রয়েছেন তাদের ক্ষেত্রে, এছাড়া পুলিশ প্রশাসনের ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে, যারা বায়ুসেনাতে রয়েছেন তাদের ক্ষেত্রে, এবং যারা বিমান পরিষেবার সাথে যুক্ত রয়েছেন, সেটা প্রাইভেট বিমান হোক বা সরকারি, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে উত্তরোত্তর উন্নতির জায়গা কিন্তু করতে পারবেন। যারা এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের নতুন কর্মলাভের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। চলে আসবো যারা ব্যবসা করছেন তাদের কেমন থাকবে। ব্যবসায়ীদেরও বেশ ভালো একটা জায়গা রয়েছে, অর্থাৎ ওভারঅল দেখতে গেলে সিংহ রাশি কিন্তু বেশ ভালোই পাচ্ছি। আপনাদের ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনাদের যোগাযোগ বাড়বে এবং আপনাদের ভেতরে একটা অ্যাক্টিভনেস তৈরি হবে, যে এই লেথারি ভাবটা কেটে যাবে, করবো এই ব্যাপারটা ছেড়ে গিয়ে আপনি কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে পারবেন। এবং 26 তারিখের পর থেকে আপনাদের ব্যবসা মুনাফা যেটা আছে, সেই ব্যবসাগত মুনাফা আপনাদের লাভ হতে শুরু করবে এবং আপনারা নানা সূত্র থেকে ধন লাভ করতে পারবেন। যেখানেই ব্যবসা করুন না কেন, যে ব্যবসায় করুন না কেন, ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। তবে বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যারা মেশিনারিজ বা যন্ত্রাংশের ব্যবসা করছেন, যারা মেডিকেল ইনস্ট্রুমেন্ট অথবা নার্সিংহোম জাতীয় কোনো কিছুর ব্যবসা করছেন, বা ল্যাবরেটরি রয়েছে আপনাদের যেখানে টেস্ট করা হয়, সেই ধরনের কোনো ক্ষেত্র, বা পলিক্লিনিক যাদের রয়েছে, পলিক্লিনিক যেখানে চিকিৎসক বসিয়ে চিকিৎসা করানো হয়, তাদের ক্ষেত্রে, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে, যারা হোম ডেলিভারি বা হোম সার্ভিসের ক্ষেত্রে রয়েছেন, যারা হোটেল, রেস্টুরেন্ট এবং ট্রান্সপোর্টের ব্যবসা করছেন, তাদের সকলের ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো একটা পজিশন পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং 26 তারিখের পর থেকে জায়গাটা তো আরো ভালো হচ্ছে। চলে আসবো যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন থাকবে। আপনাদের কিন্তু যোগাযোগ বৃদ্ধি হবে এবং যারা কন্টিনিউ এই সম্পর্কে অর্থাৎ প্রেম সম্পর্কের সাথে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের রিলেশনের জায়গা ঠিক থাকবে, ভালো থাকবে। 16 তারিখের পরে যখন রবি আপনাদের রাশিভাবে ঢুকবে, সেই সময় হয়তো আপনারা একটু হট টেম্পটেড হবেন, কেননা শুক্র যখন আবার বেরিয়ে সে যখন প্রবেশ করে যাবে 25 তারিখে কন্যাতে, সেখানে সে নিচস্থ হয়ে যাবে, তখন হয়তো আপনার সাথে আপনার পার্টনারের মনোমালিন্য একটু তৈরি হতে পারে। আপনার ভেতরে রাগ বা তেজ প্রচন্ড রকমের তৈরি হবে, কিন্তু আপনার ভেতরে কেয়ারনেস বেশি থাকবে, অর্থাৎ আপনি আপনার পার্টনারকে ভীষণভাবে কেয়ার করবেন, এটা কিন্তু ভালো থাকবে। রাগ থাকলে পরেও সম্পর্কের কোনো ক্ষতি হবে না, চিড় ধরবে না, সম্পর্ক কিন্তু আপনাদের ভালো থাকবে, অর্থাৎ দেখতে গেলে আপনাদের প্রেম সম্পর্ক খুব ভালো থাকবে। চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন এই আগস্ট মাসে। বেশ শুভপ্রদ থাকবে এবং ছোট ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে এই আগস্ট মাসে। কোনো জায়গায় আপনি আপনার পরিবার এবং আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে নিয়ে ঘুরতে যেতে পারেন, এরকম একটা জায়গা রয়েছে। আনন্দমূলক একটি পরিবেশ আপনাদের সবসময় তৈরি হবে। তবে 16 তারিখের পর থেকে কম বেশি মনোমালিন্য তৈরি হতে পারে, হয়তো আপনি যেটা বলছেন আপনার পার্টনার সেটা নাও মানতে পারে, কিন্তু না হলে পরেও কিন্তু বড় কোনো সমস্যার জায়গা নেই। ওই যে বললাম এর আগেও, আপনাদের ক্ষেত্রেও কিন্তু কেয়ারের জায়গাটা ভীষণ থাকবে। আপনি যদি একজন মহিলা হন, আপনার হাজবেন্ডের প্রতি আপনি ভীষণ কেয়ারফুল হবেন, এবং একজন পুরুষ যদি আপনি হন তাহলে আপনার স্ত্রীর প্রতিও কিন্তু আপনি ভীষণভাবে কেয়ারফুল হবেন। অর্থাৎ দাম্পত্য জীবন ভালো মন্দ মিশিয়েই পাওয়া যাচ্ছে, কিন্তু ওভারঅল দেখতে গেলে পরে খারাপ খুব একটা পাচ্ছি না। তাহলে বন্ধুরা, এই আগস্ট মাসে কিন্তু আপনাদের সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু আমি বেশ ভালোই জায়গাটা পেলাম। পরবর্তী সময় আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।